নতুন নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বিকালের একটা স্ন্যাক্স নিয়ে এসেছি, আর সেদ্ধ করা আলু দিয়ে একটা বিকালে দারুণ সুস্বাদু একটা স্ন্যাক্স করব, আলুর পকোড়া। আপনারা দেখতে থাকুন কিভাবে আলুর পকোড়াটা স্ন্যাক্সটা করি। আর এই বর্ষা মুখর সন্ধ্যা এই বিকালের জলখাবার বা স্ন্যাক্সটা দারুণ জমে যাবে। তাই আমি কিভাবে করব আপনারা দেখতে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আসুন আমার সঙ্গে রান্নাঘরে। এই দেখুন বন্ধুরা, এবার আমি আলুর স্ন্যাক্সের জন্য নিয়ে নিয়েছি আলুর পকোড়া, যেটা তার জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আলু। আর নিয়ে নিয়েছি এখানে সয়া সস, ধনেপাতা কুচি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি, চিলি ফ্লেক্স, নুন, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর সাদা তেল, গোটা জিরে, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। প্রথমে আমি আলুটা একটু গ্রেট করে নেব। ছোট একটা গ্রেটার নিয়েছি, আর আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ আলুটা এখানে সেদ্ধ করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবার আলুটা আমি আস্তে আস্তে গ্রেট করে নেব। গ্রেট এই দেখুন বন্ধুরা, আমি আলুটা গ্রেট হয়ে গেছে। এবার আমি এর সঙ্গে উপকরণ সব মিশিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো আমি এখানে আদা গ্রেট করে রাখা, রসুন গ্রেট করে রাখা আর কাঁচা লঙ্কা। দিয়ে দেবো জিরের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, এটা দিলে মুখে পড়বে, বেশ খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো যে চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, সয়া সস, ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর সাদা তেল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা মেখে নেব, একটা ডো করে নেব মেখে। এইভাবে আমি মেখে নেব সব কিছু একসঙ্গে। আর কর্নফ্লাওয়ার যদি আরও লাগে আরও দেবো পরে। এই দেখুন বন্ধুরা, আটা মাখার মতো আমি এই দেখুন ডো করে নিয়েছি। এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নেব এইভাবে। দিয়ে আমি এই যে চাকি বেলুন নিয়ে নিয়েছি, চাকি বেলুনের সাহায্যে আমি একটু বেলে নেব। ওপরে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার। এইভাবে আমি বেলবো। এই দেখুন বন্ধুরা, এরকম বেলে নিয়েছি। দিয়ে আমি সাইড থেকে এগুলো একটু কেটে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দেবো মানে পরে আবার কাজে লাগিয়ে দেবো। সমান করে নেবো এটা। এই দেখুন বন্ধুরা, এবার আমি এরকম এইভাবে লম্বা লম্বা করে পিস করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এই লম্বাভাবে কেটেছি। এবার এই মাঝখান থেকে এরকম একটা করে কেটে নেব। এইভাবে এইরকম সব কটা শেপ করে নেব। এইভাবে আমি সব ডোটা শেপ করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। আর আমি এগুলো সব সেট করে কেটে নিয়েছি। এই দেখুন সব এতগুলো হয়েছে। এবার হালকা তেলটা গরম হবে, আর আমি এক এক করে দিয়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়েছে, বেশি গরমে দিলে পুড়ে যাবে।
এই দেখুন বন্ধুরা, প্রথমের গুলো ভাজা হয়ে গেল। এইভাবে আমি সব আলুর স্ন্যাক্স কটা ভেজে নেব। নামালো না কড়াই থেকে। দেখুন বন্ধুরা, আমার সব আলুর স্ন্যাক্সগুলো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা খাস্তা মুচমুচে হয়েছে আমি আপনাদের দেখাবো। দেখুন এবার আমি নামিয়ে নেব। আওয়াজটা শুনেই বুঝতে পারবেন কতটা খাস্তা হয়েছে। এবার আমি সাজিয়ে নেব। বন্ধুরা, এই স্ন্যাক্সটা কত সুন্দর হয়েছে। আর এই এখন বিকাল হয়ে গেছে, বিকালে চায়ের সঙ্গে এটা খাবো আর দারুণ লাগবে। আর এটা যে কতটা খাস্তা হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন? আমি একটু খেয়ে দেখাবো। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর এটা একটু সস দিয়ে হেভি লাগে। এই যে গ্রিন চিলি সস, আপনার ইচ্ছে করে টমেটো সসও খেতে পারেন, যে যে সসটা ভালোবাসেন সেটাই খাবেন। একদম দারুণ লাগছে। আপনারাও এইভাবে একবার বাড়িতে ওরকম আলু দিয়ে, কিছুই লাগে না, শুধু আলু দিয়ে কিছু উপকরণ দিয়ে স্ন্যাক্স তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আর এখন বর্ষা মুখো সন্ধ্যায় দারুণ লাগে, চায়ের সঙ্গে জমে যায়, এমনিও ভালো লাগে। তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।